রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বরে আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যখন কোনো কাজ করার ইচ্ছা করবা, সুদৃঢ়ভাবে মনে প্রাণে তোমরা দৃঢ়ভাবে সংকল্প করবা যে আমি এই কাজটা করব। এই সংকল্প করার পর নিশ্চয় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কি করো? আল্লাহর উপরে কি করো? তাওয়াক্কুল করো। যদি তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এই তাওয়াক্কুলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহান। তাওয়াক্কুলকারীকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ ভালোবাসা চান? তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে সর্বকাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আমার ভাইয়েরা, তাওয়াক্কুল করা এটা একটা মুমিনদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল করা। আমার ভাইয়েরা, দুনিয়াতে মানুষ বিভিন্ন জন বিভিন্ন জিনিসের উপরে তাওয়াক্কুল করে, এক একজন এক একটা জিনিসের উপরে তাওয়াক্কুল করে। যেমন অনেক সন্তান সে বলে, যতদিন পর্যন্ত আমার বাবা বেঁচে আছে ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই। তার মানে সে তার বাবার উপরে তাওয়াক্কুল করেছে। কার উপরে তাওয়াক্কুল করছে? কার উপরে? বাবার উপরে। আবার অনেকেই সম্পদের উপরে তাওয়াক্কুল করে, বলে আমার কোম্পানিগঞ্জ 2টা মার্কেট আছে, যতদিন পর্যন্ত আমার মার্কেট থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই। তার মানে সে তাওয়াক্কুল করেছে মার্কেটের উপরে। আবার কারো ক্ষমতার উপরে সে তাওয়াক্কুল করে, বলে আমি চেয়ারম্যান আছি, যতদিন পর্যন্ত আমার এই চেয়ারম্যানগিরি থাকবে, আমার এমপিগিরি থাকবে, ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই। দুনিয়ার বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের উপরে তাওয়াক্কুল করে, কিন্তু যে মুমিন সে এগুলোর উপরে তাওয়াক্কুল করে না, বরং সে তাওয়াক্কুল করে একজন উপরে, তিনি কি? আল্লাহর উপরে মুমিন তাওয়াক্কুল করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন মুমিন যারা হবে তাদের গুণাগুণ হলো, মুমিন তাদের নিকট যখন আল্লাহর নিদর্শনের কথা বলা হয়, আল্লাহর বিধানের কথা বলা হয়, তাদের কাছে যখন আল্লাহর ভালো, আল্লাহর আদেশ নিষেধ, নামাজ কালামের কথা বলা হয়, তখন তারা আল্লাহর প্রতি আরো ভয় বেড়ে যায়। তাদের অন্তর কি হয়? ভীত হয়ে যায়, বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের কাছে যখন আল্লাহর কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। কি যায়? ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন যারা হবে তারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন যারা মুমিন তারা কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কারণ মুমিন এটা বিশ্বাস করে, সম্পদ এটা আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, আমার ক্ষমতা আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, আমার বাবা মা আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। যদি সম্পদ, ক্ষমতা যদি মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারতো, আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত দেই। দেখবেন অনেকের অনেক টাকা পয়সা আছে,
কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও সে খেতে পারে না। আছে না নাই? কথা বলেন। অনেক টাকা পয়সা আছে, খাবার দাবার অভাব নাই, ডাক্তার বলেছে যে এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, গরুর গোশত নিষেধ, তারপরে চিনি বা মিষ্টি জাতীয় খাবার নিষেধ, আরো অনেকগুলো তাকে বলে দেওয়া হয়েছে যেগুলো তুমি খেতে পারবা না। দেখেন এখানে রিজিক আছে, কিন্তু আল্লাহ যদি তৌফিক না করে দেয় খাওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, অনেকের ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে দেখা যায় দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে এমন অনেক ক্ষমতাধর আছে যারা সকালবেলা ক্ষমতাওয়ালা, বিকালবেলা তারা জেলের ভাত খায়, ঠিক কিনা? সকালবেলা সংসদ ভবনের খাবার খায়, আবার বিকালবেলা আবার কি জেলের ভাতও খায়। আছে না নাই? আমার ভাইয়েরা, একটু চিন্তা করবেন, ফেরাউন তিনি মিশরের বাদশা ছিলেন। ফেরাউন কিসের বাদশা ছিলেন? মিশরের বাদশা ছিলেন। আমি আপনাদেরকে বুঝাতে চাই, ক্ষমতা থাকলে পরে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। ওই ফেরাউন মিশরের বাদশা থাকা সত্ত্বে তিনি যখন সৈন্য সামন্ত নিয়ে ওই মূসা নবীকে ধাওয়া করেছে, মূসা নবীকে যখন ধাওয়া করছে, তখন বলেন তো মিশরের বাদশাকে মূসা নবী নাকি ফেরাউন? কথা হবে না। মূসা নবী যখন ফেরাউন যখন মূসা নবীকে ধাওয়া করছে, তখন মিশরের বাদশাকে? ফেরাউন না, ফেরাউন তো বাদশা। তার সৈন্য সামন্ত নিয়ে যখন মূসা নবীকে ধাওয়া করছে, ওই মূসা নবী যখন ওই বাহারে কুলজুমে যাওয়ার পর আল্লাহ পাক তাকে ওই সমুদ্রের মধ্যে দরজা রাস্তা বের করে দিয়েছে, সে সেখান থেকে পার হয়ে গেছে। পক্ষান্তরে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ওই সদল বলে ওই বাহারে কুলজুমে চুবিয়ে সে মারা গেছে। গেছে কি যায় নাই? মারা গেছে না? তাহলে সে চিন্তা করেন, সে তখনকার বাচ্চা, তার সাথে অস্ত্র শস্ত্র সবকিছু আছে, সৈন্য সামন্ত আছে। বলেন তো তার ক্ষমতা, তার সৈন্য সামন্ত, এগুলো কোনো কিছু কি আল্লাহর আযাব থেকে তাকে বাঁচাইতে পারছে? আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য ক্ষমতা, পুলিশ প্রশাসন কোনো কিছুই আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। বরং আল্লাহ যদি নারাজ হয়, যে প্রশাসন তোমাকে পাহারা দেয়, বরং ওই প্রশাসনই তোমার হাতে হ্যান্ডকাফ লাগাবে, ঠিক কিনা? হ্যাঁ, যে প্রশাসন তোমাকে আদর স্নেহ করছে, ভালোবাসছে, সময়ের ব্যবধানে এই প্রশাসনেই তোমার হাতে হ্যান্ডকাফ লাগায়, ঠিক কিনা? এজন্য মুমিন দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা করে না। মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আমার ভাইয়েরা, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক তাকে রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট। কারণ দুনিয়াতে কোনো কিছুই ইচ্ছা করলে আপনাকে আযাব থেকে বাঁচাতে পারবে না, বরং আল্লাহ যা ইচ্ছা করে তাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলে, আমি যা চাই সব কিছু আমি করতে সক্ষম। বান্দা, তুমি যেই কোনো যা চাও কোনো কিছুই তুমি করতে পারবা না। কোনো কিছু করতে পারবো আমরা? সব কিছু কে করতে পারবে? আল্লাহ করতে পারবে। কেন আল্লাহ করতে পারবে? আল্লাহ অন্য আয়াতে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কারণ সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি সব কিছু করতে সক্ষম। আমি যা চাই সব কিছুই করতে কি সক্ষম। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব, নাকি ক্ষমতার উপরে? আল্লাহর উপরে ভরসা, নাকি সম্পদের উপরে? না, এগুলো আমাকে কোনো কিছুই আমার উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, দুনিয়ার সকল মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি না চায়,
তাহলে কখনই আপনার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার ক্ষতি চায়, দুনিয়ার সবাই যদি আপনাকে বাঁচাইতে চায়, তাহলে আপনাকে বাঁচাইতে পারবে, ঠিক কিনা আমার ভাইরা? এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণ মুমিন হবেন। এখন আপনাকে আমাকে জানতে হবে যে তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল বলতে কি বোঝায়? মনে রাখবেন, তাওয়াক্কুল শব্দের অর্থ হলো নির্ভর করা, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজের সবকিছু কার উপরে সঁপে দেওয়া? আল্লাহর উপরে সঁপে দেওয়া, এটাকে বলে তাওয়াক্কুল। আর ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপরে নির্ভর করা। কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কিন্তু আজকে আমরা তাওয়াক্কুলটাকে বানিয়ে নিয়েছি নিজেদের অলসতা, নিজেদের অকর্মতা, নিজেদের কষ্ট না করা, এটাকেই বলি আমরা অনেকে তাওয়াক্কুল মনে করি। না, তাওয়াক্কুল এটা না যে আমি তাওয়াক্কুল করলাম তার মানে আমি ঘরে বসে থাকলাম, আল্লাহ আমার রিজিক ঘরে বুঝিয়ে দিবে, এটার নাম তাওয়াক্কুল না। এটার নাম কি তাওয়াক্কুল? তাওয়াক্কুল পরিভাষা কি? কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর। আগে কাজ করতে হবে। কি করতে হবে? আগে আপনাকে কাজ করতে হবে। আমরা অনেকেই মনে করি ধরে আল্লাহ যা করে তা, অনেকে কথা বলি না, না এটার নাম তাওয়াক্কুল না। আপনি কাজ করেন, কষ্ট করেন, আপনি পরিশ্রম করেন, ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করবেন। হ্যাঁ, এখানে দুইটা কনসেপ্ট। একটা হলো অনেকে মনে করে আমি সব পারি, এটাও ভুল। আবার আমার কিছু করার নাই, আল্লাহ যা করে, এটাও ভুল। কথাটা বুঝছেন? অনেকে মনে করে সব আমি পারি, এটাও ভুল। কারণ আমি সব পারি না, আমি হয়তো কাজ করতে পারবো, কিছুটা করতে, বাকিটা সব পরিপূরক করবে কে? আল্লাহ। আবার অনেকে করে আমার কিছু করার নাই, আল্লাহ যা করে তা। এটার নাম তাওয়াক্কুল না। আপনি কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এটাকে বলা হয় তাওয়াক্কুল। আমার ভাইরা, তাওয়াক্কুল কাকে বলা হয় এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে যদি একটু বলি, দৃষ্টান্তের মধ্যে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উট চালাই, মরুভূমিতে উট চড়াই। কি করি? উট চড়াই। এখন যখন আমাকে অনেক সময় ওই মরুভূমিতেই আমাকে নামাজ আদায় করতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন নামাজই পড়বো, আল্লাহকে ডাকবো, অতএব আমি কি আমার উটের রশিটা, উটটাকে বেঁধে কি নামাজ পড়বো, নাকি উটটা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করে নামাজ পড়বো? নবীজি বললেন, ও সাহাবা, বরং তুমি আগে উটটাকে সুন্দর করে বাঁধবা, তারপরে বেঁধে নামাজে দাঁড়াইবা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কি বলছেন? যে আগে উটটাকে বাঁধো, বাইদা তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নামাজে দাঁড়াও। তাহলে নবী কি এই কথা বলছে যে তুমি বান্দা ধরে দরকার নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দাও? এটার নাম তাওয়াক্কুল না। আপনি আপনার যতটুকু সামর্থ্য এতটুকু আপনি করবেন, এরপরে ফলাফলের জন্য, যে মনে করেন এখন প্রশ্ন এটা হতে পারে, হুজুর যদি আমি সবকিছু করতেই হয় তাহলে আমার তাওয়াক্কুল কি জন্য? আরে ভাই, তাওয়াক্কুল হলো, দেখেন এই যে সে যে একটা উটকে বাঁধলো, সে যখন নামাজে দাঁড়াইলো, এখন নামাজে যখন দাঁড়াইছে বাঁধছে ঠিক আছে, কিন্তু ঘটনাক্রমে উটটা ছেড়ে যাওয়ার, ছুইটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? অথবা সে নামাজে দাঁড়াইছে, একজন ডাকাত এসে উটটা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু দেখেন এই জন্য আপনাকে তাওয়াক্কুল করতে হবে এটুকুর জন্য, কিন্তু আপনার হাতে যতটুকু আছে এতটুকু আপনি করতে হবে। এটুকু কি করতে হবে? আপনি করতে হবে। আপনি ঘরে বসে থাকবেন আর ফেরেশতার মাধ্যমে রিজিক আপনাকে ঘরে ফুসিয়ে দিবে, এর অর্থ এটা না। আপনি রিজিক পাওয়ার জন্য আপনি খেতে যাবেন, বীজ বপন করবেন, আপনি সেখানে আগাছা পরিষ্কার করবেন, খেতে আপনি ঔষধ দিবেন, যা যা করা দরকার এগুলো আপনি করবেন, তারপরে আপনি এর ফলাফলের জন্য আল্লাহর কাছে ভরসা করবেন। কি করবেন? আল্লাহর কাছে ভরসা করবেন। আমার ভাইয়েরা, অনেকে প্রশ্ন করে, হুজুর যদি আমি ফল ফসল দিয়ে আমি নিজে লাগাইতে হয়, আবার তাহলে আল্লাহর উপর ভরসা করব কেন? আমার ভাইয়েরা, কারণ আপনি সকল কিছু করলেন, কিন্তু এই সকল কিছু করার পরেও আপনার ক্ষেতে ফসল হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক কিনা? আপনি পরিপূর্ণতার জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন। যেমন উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি, একজন মানুষ 2 বছর বিবাহ করেছে, আরেকজন 20 বছর বিবাহ করছে। কি করছে?
20 বছর বিবাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে 2 বছর বিবাহ করার পর আল্লাহ একটা সন্তান দিছে, আরেকজন 20 বছর বিবাহ করছে, তার সন্তান হয়নি। তাহলে আপনি যদি কোন যে হুজুর আমি বিয়ে করছি আবার তাওয়াক্কুল করবো কেন? তো আপনি 20 বছরের সন্তান আনতে পারলেন না কেন? আপনি তো আপনার আগে বিবাহ করবেন, এরপরে আপনি তাওয়াক্কুল করবেন, সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবেন। এজন্য আপনাকে তাওয়াক্কুল করতে হবে। সন্তানই আপনি আপনার কাজটা করলেন, এটা আমার হয়তো হইতেও পারে, নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে। এটাকে বলা হয় তাওয়াক্কুল। মনে করেন একজন মানুষ, এখন আপনি মনে করেন যে কোনো কিছু করবেন না আর আপনি ফলাফল চান, এটা জন্য তাওয়াক্কুল না। যেমন আমাদের ছোটবেলায় আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক গল্প করতো বা বিভিন্ন উদাহরণস্বরূপ অনেক কিছু বুঝাইতো। তিনি বলতেছেন, আমাদের এক ওস্তাদ বলতেছেন, এক লোক সে একজন বড় পীর সাহেবের কাছে গেছে, বড় একজন ব্যক্তির কাছে, হুজুরের কাছে গেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। কি করবে? আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আল্লাহ একটা বাচ্চা দেয়, ছেলে বাচ্চা দেয়। তো হুজুর দোয়া করতেছে। পরের বছর আবার আসছে, আয়সা বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আল্লাহ বাচ্চা দেয়। হুজুর দোয়া করছেন। পরের বছর আবার আসছেন, তো হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তোর হুজুর বলতেছে, আরে এত দোয়া করি, আমার দোয়া কবুল হইতেছে না। আচ্ছা বাজান, তোমার কাছে একটু জানতে চাই, তুমি কি বিবাহ করছো? কি কর, তুমি কি বিবাহ করছো? না হুজুর, আমি তো বিবাহ করি নাই। আমি কি করি নাই? আমি তো বিবাহ করি নাই। তো হুজুর বলতেছে, তুমি বিবাহ না কইরা আমার কাছে বারে বারে বাচ্চা চাও, আমি দোয়া করব, এটা আল্লাহ কবুল করবে, এটা কি সম্ভব? আপনি বলেন, এটা কি সম্ভব? আপনি বাচ্চা পেতে হলে আপনি আগে বিবাহ করবেন, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝাইতেছিলাম কি, যে আপনি তাওয়াক্কুল করবেন, আপনি আপনার সম্পূর্ণটা করে তারপরে ফলাফলের জন্য, কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আপনি মনে করেন, আপনি কোনো কাজ করবেন না, কোনো প্ল্যান করবেন না, ওই কাজের বাস্তবায়নের চেষ্টা করবেন না, শুধু লাস্টের ফলাফল চাইবেন, এটা তো অসম্ভব। আপনি কাজ করতে হবে, তার ফলে ফলাফল আশা করতে হবে। যেমন কাজকর্ম ছাড়া কোনো নবীগণ পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নেয়। কি করে নেয়? দেখেন, আমরা যদি একটু দেখি যে নবীরা কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, এই একটা দৃষ্টান্ত আমরা দেখি যে নবীরা কি কোনো কাজকর্ম না করেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, নাকি কাজ করে তাওয়াক্কুল করছে? যেমন আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা কুকর্ম করার জন্য যখন একটা ঘরে আবদ্ধ করলো, জুলাইখা তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য তাকে 7টা দরজা দিয়ে ব্রেকেট দিল। কাকে? ইউসুফ নবীকে কয়টা দরজা দিয়ে ব্রেকেট দিছে? 7টা। এখন ইউসুফ নবী যদি বলতো আমি তো নবী, আল্লাহ যা করে তা, তাওয়াক্কুল করে বসে থাকে না, বরং ইউসুফ নবী করছে কি, ওই জুলাইখা থেকে বাঁচার জন্য দৌড় দিছে। দৌড় দেওয়ার সাথে সাথে সে যদি দৌড় দিছে, ধাক্কা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 8টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ইউসুফ নবী কি শুধু বসে দাঁড়ায়া তাওয়াক্কুল করছে, নাকি দৌড় দিছে? সে দৌড় দিছে। আপনাকেও যে কোনো কর্মের জন্য, যে কোনো কাজের জন্য, সফলতার জন্য আপনাকে দৌড় দিতে হবে, কিন্তু দৌড় দেওয়ার পরে এটা আপনাকে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবে। আপনি যদি ইউসুফ নবী যদি দাঁড়ায় থাকতো, কখনোই সে পার পেতে পারতো না। দেখেন, তাহলে ইউসুফ নবীর দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে নবীগণ কিভাবে তাওয়াক্কুল করছে। আরেকটা দৃষ্টান্ত দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন ফেরাউন ধাওয়া করছে, ধাওয়া করার পরে মুসা নবী বনি ইসরাঈলদেরকে নিয়ে যখন বাহরে কুলজুমের সমুদ্রের পাড়ে গেছে, সমুদ্রের পাড়ে যাওয়ার পরে, আচ্ছা মুসা নবী সে যদি বাঁচতে না চাইতো, আল্লাহ তাকে বাঁচাইতো না। কিন্তু যেহেতু সে তার বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু সামনে যখন পড়ছে নদী, এখন সে কি করবে? এখন তো কোনো কিছু করার নাই। তখন তার ওই যে বাহিনী, মুসা নবীর সাথে বনি ইসরাঈল যারা ছিল, তারা বলতেছেন, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আমরা তো ধরে পড়ে গেলাম, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। তখন সে বলেন, না তোমরা ভয় পেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ আমাদের সাথে আছে। ওই আল্লাহ অবশ্যই আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবেন। কি করবেন? আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন তুমি তোমার হাতের লাঠি দ্বারা একটা আঘাত করো। কি করো? এটা কি করো? একটা আঘাত করো। কে বলছে? আল্লাহ। এখানে লাঠি দ্বারা আঘাত করার কি দরকার? যে আল্লাহ রাস্তা করে দিতে পারছে, এই আল্লাহ লাঠি দ্বারা আঘাত করা ছাড়া কি পারতো না রাস্তা করে দিতে? কথা কয় না, পারতো নি। তা আঘাত করতে বলছে কেন? আল্লাহ বলেন আনিত্তিবি আসাকাল বাহার, যে তুমি ওই সমুদ্রে ওই হাতের লাঠি দ্বারা আঘাত করো। এই আঘাত করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক একটা কাজের নিয়ম নীতি বুঝাইতে চায় যে তুমি হাত গুটে বসে থাকবা আর সফলতা আসবে, এটা না সফলতা না, বরং তুমি চেষ্টা করো, আঘাত করো, রাস্তা করে দেওয়ার মালিক আমি আল্লাহ। কে? তখন ওই মুসা নবী যখন সে তার হাতের লাঠি দ্বারা আঘাত করছেন, সাথে সাথে আল্লাহ 12টা রাস্তা করে দিচ্ছেন। কয়টা রাস্তা করেছেন? 12টা রাস্তা করে দিচ্ছেন। ওই 12টা রাস্তা, 12টা গোত্র তারা সদল বলে সেই পথ, সেই পানি পেরিয়ে তারা অপার পৌঁছে তারা মুক্তি পেয়ে গেছে। তাহলে দেখেন মুসা নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে কিভাবে? সে প্রথমে দৌড় দিছে, তারপরে সমুদ্রের কাছে গেছে, পাতায় লাঠি দ্বারা আঘাত করছে, এরপরে পরিবর্তিতে আল্লাহ রাব্বুল রাস্তা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, আমিও সফলতার জন্য, তাওয়াক্কুলের জন্য আগে কাজ করতে হবে। কাজ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়াতে যে পাখি আছে, পাখি, এই পাখির উপরে যদি তাওয়াক্কুল করো, পাখির মতো যদি তাওয়াক্কুল করো, পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও পাখিদের মতো রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন পাখি, সেও কিন্তু খায়, আমরাও খাই। আমরা হয়তো বছরের পর বছরে চিন্তা করি এখন নালে কি খাবো, ভবিষ্যতে কি খাবো। পাখির কি টেনশন আছে? কিন্তু আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায়। কার উপরে ভরসা করছে? আল্লাহর উপরে। কিন্তু আচ্ছা বলেন তো, পাখি যে আল্লাহর উপরে ভরসা করছে, ভরসা করে কি বাসায় বসে আছে? কথা বলেন। পাখি কি ওই বাসায় বসে আছে তাওয়াক্কুল করে? না, পাখি সবার আগে ওঠে। হ্যাঁ, পাখি কি সবার আগে ওঠে না? আমাদের আগেও পাখি ওঠে। পাখি সকালবেলা উঠে কিচিরমিচির করে, মানে আল্লাহ তাসবিহ পাঠ করে। আমরা যদিও ঘুমাই, কিন্তু পাখি সকালবেলা উঠে কিচিরমিচির করে, মানে আল্লাহ তাসবিহ পাঠ করে, জিকির আজকার করে। তারপরে ওই পাখি এরপরে সে দুনিয়াতে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তারপরে খাদ্য খোঁজ করে আবার সন্ধ্যাবেলা পেট ভরে আসে। দেখেন আল্লাহ নবী বলেন, তোমরা পাখির মতো তাওয়াক্কুল করবা। পাখির মতো তাওয়াক্কুল করবা তার মানে কি একবারে ভবিষ্যতের কথা খুব বেশি টেনশন করার, আহামরি টেনশন করার দরকার নাই। আবার হাত গুটে ঘরে বসে থাকার দরকার নেই। কি করবা না? তোমায় কষ্ট করতে, পরিশ্রম করতে হবে, তাহলেই তোমাদের সফলতা আসবে। আমার ভাইরা, দেখেন পৃথিবীতে যত মানুষ আছে, এই সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী কে আছে বলেন তো? পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী কে? বলতে পারবেন কেউ? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো তাওয়াক্কুলকারী, ভরসাকারী পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ নাই। আচ্ছা আমরা দেখি তো আমাদের নবীজি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে কিভাবে। দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যখন ঘুমাইতে যাইবা তখন তোমরা দরজাগুলো বন্ধ করে দিবা। কি করবা? দরজা বন্ধ করে দিবা। ঘুমানোর সময় দরজা বন্ধ করে, একটা সুন্নত, মানে নবীজি কাজটা করতে বলছেন, এটা সুন্নত। নবীজি বলছেন বাতি বন্ধ করবা, ঘুমানোর সময় বাতি বন্ধ করা সুন্নত। নবীজি বলছেন ঘুমানোর সময় তোমরা ওই তোমাদের বিছানা ঝাড়ু দিবা, ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নত। এরপরে দরজা বন্ধ করবা, বাতি বন্ধ করবা, তারপরে ঝাড়ু দিবা, কারণ তোমাদের পোকামাকড় থাকতে পারে। ঝাড়ু দিয়া তারপরে তোমরা শুইবা। তাহলে বলেন তো, নবীজি তাওয়াক্কুল করছে শুধু এমনি আপনি দরজা মেলে রাখবেন, বাতি ধরে রাখবেন আর সরে মানে আল্লাহর তাওয়াক্কুল, এটা করছে নবীজি? কথা বলেন। নবী তাওয়াক্কুল কিভাবে করছে? আগে ঘুমানোর সময় দরজা বন্ধ করছে, বাতি বন্ধ করছে, সবকিছু ঝাড়ছে, পোকামাকড় থেকে বাঁচার চেষ্টা করছে, এরপরে তোমার ঘুমাইছে। এটা দেখে আমাদের নবীজি আল্লাহর উপরে কিভাবে তাওয়াক্কুল করছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হইতেন তখন তিনি দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ হলো, আল্লাহ আমি আপনার নামে, আপনার উপরে ভরসা করে আমি ঘর থেকে বের হইলাম। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। আপনারা কি দোয়াটা পারেন? বলেন তো আমার সাথে, বলেন বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়ে আল্লাহর উপরে ভরসা করে আপনি বের হবেন। এখন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে বের হন, ভরসা তো আল্লাহর উপরে করছেন, কিন্তু হয়তোবা পথে ঘাটে আপনি রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সাপ বিচ্ছু এগুলোর আপনি ধ্বংস করার সম্ভাবনা আছে, খেতে যাবেন, আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তো ঘর থেকে যখন বের হবেন তখন আপনি আপনার সম্পূর্ণ প্রস্তুতি, যেমন সম্পূর্ণ প্রস্তুতি কি, আপনি অন্ধকারে বের হবেন, তার মানে কি আপনি অন্ধকারে যখন বের হবেন তখন আল্লাহর উপরে সরাসরি তাওয়াক্কুল করলে হবে না। তখন আপনি যখন অন্ধকারে বের হবেন আপনার যতটুকু করণীয় ততটুকু করে বের হবেন। যেমন আপনি অন্ধকারে বের হবেন তখন আপনি নেবেন, আপনি আলো নেবেন, আপনি আপনার লাইট নেবেন। আবার বৃষ্টির মধ্যে বের হবেন আপনি ছাতা নেবেন, রৌদ্রের মধ্যে বের হবেন আপনি ছাতা নেবেন। এরপরে তাওয়াক্কুল করে বের হবেন। আপনি কিছুই করবেন, বৃষ্টি পড়তেছে আপনি তাওয়াক্কুল করলেন, এটার নাম তাওয়াক্কুল না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা সকল কিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। তো মনে রাখবেন, তাওয়াক্কুল মানে এটা না আমি আল্লাহ যা করে তাই, এটা না। মানে তাওয়াক্কুল বলা হয় আমি আমার সাধ্য মোতাবেক আমি আমার সম্পূর্ণটা করব, ফলাফলের জন্য আল্লাহর উপরে ভরসা করব। কি করব? তাহলে আমি সব পারি এটা যেমন ভুল, আমার কিছু করার না এটাও ভুল। মানে আমি আমার যতটুকু করা এতটুকু করবো, আর বাকি পরিপূর্ণতার জন্য আল্লাহ পাকে সাহায্য চাইব। মনে করব যে আমি আমার যতটুকু করা দরকার এতটুকু করছি, বাকি এটা আমার করার মধ্যে ভুলও হইতে পারে, সঠিকও হইতে পারে। বাকি যদি আল্লাহ পাক আমাকে সফলতা দান না করে তাহলে আমি সেটা সক্ষম হব না। আমি বীজ বপন করছি, আল্লাহ যদি রিজিক না দেয় আমি খেতে পারবো না। আমি চাকরি করতেছি, আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখে চাকরি করতে পারবো না। আমি রিক্সা চালাইতেছি, যদি আল্লাহ আমাকে তৌফিক না দেয়, অ্যাক্সিডেন্ট থেকে না বাঁচায়, তাহলে আমি করতে পারবো না। আমি আমার সাধ্য মোতাবেক করে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের সব বিষয়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।